ভাই আর 24 ঘন্টাও বাকি নেই। ভারত এবং বাংলাদেশের মধ্যেকার যে টি-20 সিরিজ আয়োজিত হতে চলেছে তার প্রথম ম্যাচ শুরু হতে চলেছে গোয়ালিয়রে। এই সিরিজ অত্যন্ত এক্সাইটিং হতে চলেছে, রোমাঞ্চকর হতে চলেছে। হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য ভারত এবং বাংলাদেশের দর্শকেরা মুখিয়ে রয়েছে। এই ম্যাচ যতটা মাঠের মধ্যে হবে ততখানি ঠিক মাঠের বাইরে হবে। টি-20 ম্যাচে যেরকম কন্টেস্ট প্লেয়ারদের মধ্যে অর্থাৎ ভারত এবং বাংলাদেশের প্লেয়ারদের মধ্যে ক্রিকেট মাঠে হয়, ঠিক তেমনভাবে ক্রিকেট মাঠের বাইরে দু দেশের দর্শকদের মধ্যে হয়। মাঠের মধ্যে যেমন খেলা জমে ওঠে, খুব ক্লোজ কন্টেস্ট হয়, ঠিক তেমনভাবে মাঠের বাইরে দুই দেশের দর্শকেরা ম্যাচের পর নানান ধরনের ক্রিটিসাইজ একে অপরকে করতে থাকে, নানান ধরনের টিক্কা টিপ্পনি করতে থাকে একে অপরের বিরুদ্ধে। এক কথায় জমে যায় যখন ভারত এবং বাংলাদেশের মধ্যে টি-20 ম্যাচ হয়। আমি তো ভাই ভীষণ উপভোগ করি ভারত এবং বাংলাদেশের মধ্যেকার টি-20 ম্যাচ হলে। এই যে টি-20 সিরিজটা হতে চলেছে ভারত এবং বাংলাদেশের মধ্যে, তাতে বাংলাদেশ যে দল বেছে নিয়েছে সেই দলের মধ্যে অনেক ম্যাচ উইনার প্লেয়ার আছে এবং তারা এক্সফ্যাক্টরও হয়ে উঠতে পারে। এই সমস্ত প্লেয়ারদের মধ্যে আজকে আমি এমন একজন প্লেয়ারের নাম বলবো যে ভারতের স্পিনিং ট্র্যাকে বল হাতে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। তার নাম হচ্ছে রিশাদ হোসেন। আপনাদের মনে হতেই পারে বাংলাদেশের এত নামি দামি প্লেয়ার থাকতে থাকতে কেন আমি রিশাদ হোসেনের নাম বলছি। কারণ আছে বস। টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 যেখানে ভারত চ্যাম্পিয়ন হলো, ওই ওয়ার্ল্ড কাপে রিশাদ হোসেন 7টি ম্যাচ খেলেছিলেন। বাংলাদেশের এই লেগ স্পিনার 7টা ম্যাচে 14টি উইকেট তুলে নিয়েছিল। তার বেস্ট বোলিং ফিগার ছিল 22 রানে 3 উইকেট। এই রিশাদ হোসেন সর্বোচ্চ যারা উইকেট শিকারী ছিলেন তার তালিকায় এর নাম ছিল রশিদ খানের সঙ্গে 5 নম্বরে। রশিদ খান এবং রিশাদ হোসেন দুজনেই 14টি করে উইকেট নিয়েছিলেন, কিন্তু রশিদ খান 8টা ম্যাচ খেলেছিলেন আর রিশাদ হোসেন খেলেছিলেন 7টা ম্যাচ। তিনি রেকর্ড ভেঙে দিয়েছেন বাংলাদেশের কিংবদন্তি সাকিব আল হাসানের। সাকিব আল হাসান 2021 সালে 11টি উইকেট নিয়েছিলেন টি-20 বিশ্বকাপে, আর 2024 বিশ্বকাপে 14টি উইকেট নিয়ে রিশাদ হোসেন তার রেকর্ডকে ভেঙে নতুন রেকর্ড গড়েছেন। ভাবতে পারছেন এই প্লেয়ারটার মধ্যে কতটা ক্যাপাবিলিটি আছে। প্রথম বিশ্বকাপেই তিনি দেশের কিংবদন্তি সাকিব আল হাসানের রেকর্ড ব্রেক করে দিয়েছেন। এই রিশাদ হোসেন ভারতের এগেনস্টে টি-20 ওয়ার্ল্ড কাপে যদিও তার দল অর্থাৎ বাংলাদেশ 50 রানে হেরে গেছিল, কিন্তু দারুণ পারফর্ম করেছিলেন। রিশাদ হোসেন ভারতের এগেনস্টে 43 রান খরচ করে দুটি উইকেট তুলে নিয়েছিলেন। তিনি পান্থ এবং শিবম দুবেকে আউট করেছিলেন। শুধু তাই নয়, লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে তিনি 10 বলে 24 রানের একটা আক্রমণাত্মক ইনিংস খেলেছিলেন। তাতে তিনি 3টে ছক্কা মেরেছিলেন এবং একটা 4 মেরেছিলেন। 8 নম্বরে ব্যাটিং করতে নেমে এই যে 24 রানের দুরন্ত ইনিংস প্রমাণ করে দেয় তিনি ব্যাট হাতেও খেলতে সক্ষম। তার যদি আমি ব্যাটিং ক্যারিয়ারটাও আলোচনা করি টি-20তে, তাহলে দেখবেন তিনি 24টা ম্যাচ খেলেছেন, 13টা ইনিংসে তিনি ব্যাট করেছেন, 158 রান করেছেন। তার হাইয়েস্ট হচ্ছে 53। তিনি শ্রীলঙ্কার এগেনস্টে 53 রান করেছিলেন। তার যে স্ট্রাইক রেট, তার স্ট্রাইক রেট হচ্ছে 141। বুঝতে পারছেন, লোয়ার অর্ডারে ব্যাট করতে নেমে এই রিশাদ হোসেন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এই রিশাদ হোসেন 4 মেরেছেন তার টি-20 ক্যারিয়ারে 5টি। ছক্কা মেরেছেন কটা জানেন? ছক্কা মেরেছেন 12টি। তো বুঝতে পারছেন রিশাদ হোসেন ব্যাট হাতেও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে লোয়ার অর্ডারে। এই রিশাদ হোসেনের আমরা সার্বিক টি-20 ক্যারিয়ারটা দেখে নিই। রিশাদ হোসেনের যদি সার্বিক টি-20 ক্যারিয়ার দেখি তাহলে উনি খেলেছেন 24টা ম্যাচ, তাতে তিনি 23টা ইনিংসে বল করেছেন, উইকেট নিয়েছেন 29টা, বেস্ট 22 রানে 3 উইকেট শ্রীলঙ্কার এগেনস্টে,
ইকোনমি হচ্ছে 7.36। এই রিশাদ হোসেন বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে 2024-এ 4টা ম্যাচ খেলেছেন, উইকেট নিয়েছেন 6টি। এখানে তার যে বেস্ট বোলিং ফিগার হচ্ছে 22 রান দিয়ে 4টি উইকেট। তো ক্যাপাবিলিটি আছে বস এই প্লেয়ারটার মধ্যে। ভারতের স্পিনিং ট্র্যাকে এই বোলার, এই লেগ স্পিনার ভয়ঙ্কর হয়ে উঠতে পারে বলে আমি মনে করি। সঙ্গে সঙ্গে লোয়ার অর্ডারে ব্যাটিং করতে নেমে এই ব্যাটসম্যান ভয়ঙ্কর যে কোনো মুহূর্তে হয়ে উঠতে পারে। তাই ভারতীয় ব্যাটসম্যানদের যেমন এই রিশাদ হোসেনকে দেখে খেলা উচিত, তেমনি ভারতীয় বোলারদেরও এই রিশাদ হোসেনকে কেমন করে দ্রুত ফিরিয়ে দেওয়া যায় সেই ব্যাপারেও নজর রাখা উচিত। আশা করছি ব্যাটে বলে রিশাদ হোসেন বাংলাদেশের সম্পদ হয়ে উঠবে এই ভারতের এগেনস্টে টি-20 সিরিজে। এখন দেখা যাক রিশাদ হোসেন তার নামের প্রতি ভারতের এগেনস্টে টি-20 সিরিজে সুবিচার করতে পারে কিনা। তবে এই প্লেয়ারটা অবশ্যই ভারতের বিরুদ্ধে যে টি-20 সিরিজ হতে চলেছে সবার নজরে থাকবে এবং আশা করি এই প্লেয়ার তার নিজের নামের প্রতি সুবিচার করবে। দর্শক বন্ধুরা, আজকের আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কাইন্ডলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমার এই ভিডিও বাংলাদেশ এবং ভারতের যে সমস্ত বন্ধুরা দেখছে প্রত্যেকে আমার তরফ থেকে জানাই শুভকামনা। সকলে ভালো থাকবেন।